ক্রমাগত বাড়তে থাকা নিত্যপণ্যের দামে কোনো সুখবর নেই ভোক্তাদের জন্য। শনিবার দেশের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় সবজি, মাছ, মাংস থেকে শুরু করে ঊর্ধ্বমুখী মশলা জাতীয় পণ্যের দরও। চট্টগ্রামের বাজার সরবরাহে খুব একটা ঘাটতি না থাকলেও বেশিরভাগ পণ্যের দাম ঊর্ধ্বমুখী। কাঁচামরিচ সপ্তাহ ব্যবধানে ৭০ থেকে ৮০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকায়। মানভেদে পেঁয়াজের কেজি ৭০ থেকে ৮০ টাকা, কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়ে রসুন বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৪০ টাকা। মাংসের বাজার ঘুরে দেখা যায় গরুর কেজি ৭৫০ থেকে ৮০০ টাকা, খাসির মাংস বিক্রি হচ্ছে ১১০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত। আমরা যারা পারতেছি কিনতেছি, যারা পারতেছি না কিনতেছি না, সেরকম আর কি, তবে রিজনেবল না। বাজারের বর্তমান যে পরিস্থিতি, সরবরাহ কম, যে কারণে মাছের দাম অনেক অত্যাধিক। সবজি অতি মাত্রা, কি বলেন, করলা ৮০ টাকা, বেগুন ৮০ টাকা, তারপরে কি বলি আপনাকে, পটল ৮০ টাকা, আলু ৫০ থেকে ৬০ টাকা। তাহলে আপনি কি সস্তা পাচ্ছেন? কিছু না। এদিন সরবরাহ কমের অজুহাতে মুন্সিগঞ্জের বাজারে কেজিতে ৫০ টাকা বেড়ে রুই মাছ বিক্রি হয় ৪০০ টাকা, আর কাতলের কেজি ৪৫০। ১ কেজি ওজনের ইলিশ কিনতে ভোক্তাকে খরচ করতে হয় ১৫০০ টাকা। প্রতিনিয়ত নিত্যপণ্যের দাম বাড়তে থাকায় হিমশিম অবস্থা ভোক্তাদের। নদীর মাছটা দাম একটু বেশি হলেও মাছটা খাওয়াই ভালো, কিন্তু মাছ পাওয়া যাইতেছে না। অন্য যে কোনো সময়ের তুলনায় মাছের দাম তুলনামূলকভাবে বেশি। রাজবাড়ীতে কাঁচামরিচের পাশাপাশি দাম বেড়েছে আলু, রসুন, পেঁয়াজ ও আদার। তবে কিছুটা কমেছে পটল, ভেন্ডি, ধুন্দুল ও বিভিন্ন প্রকার শাকের। বাজারের যে পরিস্থিতি ছিল, এই চলতি সপ্তাহে কিন্তু বাজারের পরিস্থিতি ভিন্ন। কাঁচামরিচের দাম বেশি, তারপর আপনার হলো পেঁয়াজের দাম বেশি, রসুনের দাম বেশি। অনেক জিনিসের দাম খুবই কম, যেগুলা মনে করেন উস্তে, পটল, দুধেল, ভেন্ডি, এগুলা খুবই কম। এদিকে সুনামগঞ্জে সপ্তাহ ব্যবধানে সব ধরনের সবজিতে দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত। এতে বাজারে এসে বেকায়দায় পড়ছেন ক্রেতারা। তবে বিক্রেতারা বলছেন স্থানীয়ভাবে উৎপাদন কম হওয়ায় অন্য জেলা থেকে সবজি আনতে গিয়ে পরিবহন খরচে বাড়ছে দাম। ফুলকপি, কাঁচামরিচ, ধনেপাতা, লেবু, গাজর সবকিছু দামে বেশি। সবজি তো বর্তমানে দাম একটু বেশি, কারণ এখন তো সবজির সময় না। সাধারণ ভোক্তাদের দাবি, অসহনীয় নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে সরকারকে বাড়াতে হবে নজরদারি। দিবাশ্রী বড়ুয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি।